আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আমরা আছি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ মাছ ধরা উৎসব থেকে। তো আজকে আমরা আরও একটি নতুন জায়গার নতুন পয়েন্টের মাছ ধরার চিত্র আপনাদেরকে দেখাবো। বর্তমানে আমরা যে মাছ ধরা উৎসবে আছি, এখানকার চারদিকে যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু লোকজন মাছ ধরছে, বিভিন্ন পদ্ধতিতে ধরছে। এবং আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটাতে গতকালকেও যখন বাঁধ আটকানো ছিল তখন কিন্তু প্রায় এক বুক পরিমাণ পানি এখানে ছিল। কিন্তু বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আজকে সেকেন্ডে, মানে কালকে রাত 8টা-9টার দিকে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছিল এবং আজকে সকালবেলা কিন্তু এই অবস্থা দেখেন যে শুকিয়ে গেছে এবং এই শুকনো জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মাছ ডাঙায় পড়ে আছে। এবং লোকজন, স্থানীয় মানুষজন, কৃষকেরা যারা আছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরছে। তো আমরা এই পয়েন্টটাতে আছি, সামনেই আমাদের মেইন যে নদী, দূরে আপনারা যে সাদা পানি দেখতে পাচ্ছেন সেটা। তো দেখেন যে কি পরিমাণ মাছ এই জায়গাগুলোতে আটকা পড়েছে। তো এখানকার যে মাছগুলো আস্তে আস্তে জালের মধ্যে এসে পড়েছে, সেই মাছগুলো এখন তোলা হবে এবং কিছুক্ষণ পরে রাস্তায় গিয়ে বিক্রি করা হবে। দূরেই রাস্তা এবং চারপাশে বিভিন্ন জায়গায় এভাবেই মাছ ধরা হচ্ছে এবং এরিয়া যেহেতু অনেক বড়, তাই প্রচুর পরিমাণ মানুষ এই জায়গায় মাছ ধরছে, অসংখ্য লোক। তো আমরা এই জায়গার মাছ ধরার চিত্র আগে দেখি। গুছানো কাজ কারো পাবো না এই অত্র এলাকায়। কি নাম্বার শেষে কত? 991 না, খালি একটা 91। শেষে বলো, তিনটা নাম্বার বলো। 991। 991 তার সামনে আরেকটা 9 আছে নাকি? 6 আছে দুইটা। 6। আচ্ছা, তাহলে এখন কোনটা ইয়া কথা? আচ্ছা থাক, সেটা দেখি। পানি আছে অনেক, থাকুক, আমি তো বাসায় যাবো না। কতটুকু উড়ে নিবি? একটা দেখছি নেই নাকি? ওইটা আগে উঠাবেন নাকি? এটা দেখছি দুটো একটা উপরের দিকে হবে না, যে মাছ তো উপরে যাবে। আচ্ছা দেখি, এদিকে আনতে দেখি ফোনটা। দেখো দেখি আগে দেখি ফোনটার গতিটা করিয়ে দিবি। কে ফোন দিল? ওই তো আগিনা বুঝি নাই, আগিনা রে, এই আগিনা রে। এতটা মাছ নিতে পারতাম না ওরা। তাতে সুবিধা হয়েছে, মাছটা নষ্ট কম হয়। তো বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে চারপাশে। আবহাওয়া খুবই মেঘলা এবং কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টি এবং শীত দুটো মিলেই খুব একটা প্রতিকূল অবস্থা। তার মধ্যেও কিন্তু আমাদের এখানকার যারা কৃষক ভাই আছে তারা সবাই কিন্তু মাছ ধরছে। তো আমরা এখন এই জায়গাটাতে আছি, সামনেই ওই যে সামনে, সেখানে হচ্ছে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট, সামনে হচ্ছে নদী এবং চারদিকেই কিন্তু সবাই মাছ ধরছে। বুঝতে পারছেন যে চারদিকে মাছ ধরা হচ্ছে। আমরা এখানকার একটা জায়গায় আছি, এখানকার মাছ ধরার কিছু চিত্র আপনাকে দেখাবো। কি রে হবর ভাই, ইঠে মাছ মারছি। হ্যাঁ বাইরে কোন হাতলা উঠা গেল। বলতে গেলে প্রতিটা জায়গাতেই আসলে চারদিকেই দেশি প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এই ডাঙার মধ্যে পড়ে আছে।
এবং এরা কেউ মানে প্রফেশনাল মাছ শিকারী না, সবাই এই 2-3 দিনের জন্যই মাছ ধরে থাকে এবং প্রত্যেকেই কিন্তু যে যেভাবে পারছে মাছ ধরছে। এবং আমি আগেই বলেছি যে আবহাওয়া অনেক বেশি প্রতিকূল এবং প্রচুর শীত করছিল, সেই সাথে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বাবা আন্দি বেটটা মুই মাল নেনু ভালো নষ্ট হয়ে যাবে রে বেটটা আর মেলা একবার ফেলে করে ফেলে দেব কোন লাও ওখানে না তো দিমা দে ঢালে দে এলা ঘোলা কোন কথা নেই না গেল 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 আর কি মাছটা আছে ধরু পাটিলা দেখো কোন লাও ওখানে আছে কি আও বেটান নে ওর বাসা হেলিলু ভাই টানে না আও বেটান না উবাই জানা নে ওড়া ওটা পলিথিনটা হবে এ কটা দে এলা দোকানে দিলা মাছ আছে বুঝুরি আছে। তো আমরা সেই পয়েন্ট থেকে আরও একটা নতুন পয়েন্টে যাচ্ছি এবং যাওয়ার পথেই আপনাদেরকে যদি দেখাই, সামনেই কিন্তু নদী এবং এখানে এখনও 15 থেকে 20 ফিট পানি আছে এবং এগুলো কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে সেই পানিগুলো শুকিয়ে যাবে এবং তার ধারেই কিন্তু এই উঁচু জমিগুলোর পানি এখন শুকাচ্ছে। তো দেখেন যে এই যারা কিশোর আছে গ্রামের, তারা প্রত্যেকেই তাদের পরিবার পরিজনের সাথে, বিশেষ করে বাবা, চাচা, খালু, অনেকেই তাদের মামারা এসেছে এই মাছ ধরার জন্য এবং তারা খুবই আনন্দের সাথে এই মাছগুলো ধরতেছে। মুখটা তো দিদি তোমার বারবার করিস ওনার ব্যাগ দিবি ইগিনা দছি এই দুইনা দে নদীর একেবারেই মাঝখানে কিছু উঁচু জায়গা আছে, সেখানে কৃষকেরা লাউ চাষ করেছিল এবং ভালো ফলন হয়েছে এই জায়গাটাতে। এই চারপাশেই পানি, কিন্তু মাঝখানেই একটু দ্বীপের মতো জায়গা আছে, সেখানে কৃষকেরা চাষ করে। তো এরপরে আমরা আবারও আরেকটা নতুন পয়েন্টে গেলাম এবং সেখানকার মাছ ধরার চিত্রও আমরা আপনাদেরকে দেখাবো। তাজা দেশি পুঁটি মাছ কিসে তো এই যে আগায় আসো আটা ও মাশাআল্লাহ কোন ডিস্টা কই ইচ্ছা কামড়াটা ডিস্টানো নি চাকুন্ডে আমি তো বুঝিন ডিস্টা নাকি রে ওই যে হ্যাঁ না 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 এই যে এই যে পিস্তলে
হুম। এই যে ভিডিওটা দুইটা হইলো কিন্তু 12টা পর্যন্ত হবে। কোথায় এখানে মাছ হবে এখানে? এখন কথা হলো যে আমাদেরকে এখন প্ল্যানিং করে কাজ করতে হবে। এখান থেকে আমরা যাবো তোরা মাছ লোক সুন্দর করে। সুন্দর করে আমরা আজকে খাবো, বুঝছো? আগে মাঠে নামে যাবো। তুমি ওদিক ওদিক শট নিবে না, নিলে একবার ওই যে মানুষজন নিয়ে ওদিক দিয়ে আসো, আমি গাড়ি বের করি। ওকে, ঠিক আছে। তো এই জায়গাটাতেই দেখেন যে যারা কৃষক ছিল তারা মাছ ধরে চলে যাওয়ার পরে এলাকার যারা শখের মাছ শিকারী আছে, যারা আসলে শিশু এবং কিশোর যারা মাছ কুড়ায়, প্রত্যেকেই কিন্তু এই শুকিয়ে যাওয়া পানিগুলোতে দেখেন এক একজনের অবস্থা। প্রত্যেকেই কিন্তু তাদের মতো করে শখে এই মাছ ধরতেছে এবং এই চিত্র শুধু এই সার্টেন পার্ট এইটুকু জায়গার মধ্যে না, এটা আশেপাশের প্রায় 5 থেকে 6 কিলোমিটার জায়গার মধ্যে প্রতিটা জায়গাতেই। আরেকটা বিচার দাদা এটা বসা যাবে না কোনো? তোমরা বেচছেন মাছ? মাছ বেচছেন? কিছুন কি? পরেরটা ভুল করেছি। এই জায়গায় যে চিংড়ি মাছ কুড়া যায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একবার গেলে মানে হাফ কেজি হয়ে যাবে। চিংড়ি মাছ আছে তো, হঠাৎ করে পানিটা কমে যাওয়া পানি মাছ যাবা পারেনি। এই যে মাছ পুরে আলো এই চিংড়ি মাছ মাছ বাস দেখাবেন ছোট দে বড় করে যেমন দেবো না। তোমার যেমন ধরে বেড়াবে আমাদের বেকার, আমাদের দেখাবে এখানে মাছ। মাছ রে কি কাম করছে? মাছ বাসি লোক রইলে আসি। মাছে কাদা কাদা লাগে আরেকটা মুখখান করে টানে না, মুখখান টানে না।
ময়লা আসবে এগুলা করেন আচ্ছা দেখ এটা কোনো ব্যাপার না জাল হইলে তো ক্লিয়ার হবে না এই কি করে পুরা জুড়ে বাঁধতে দে বাবু বাঁধতে দে 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 এটাও নদীর একটা পার্ট এবং এটাও একটু নিচু জায়গা এটাও ওই মাঝখানে যে দ্বীপটা আছে সেটারই একটা অংশ এবং দেখেন যে দ্বীপের মুখে কিছুটা জায়গা আছে সেখানেও মাছ ধরা হচ্ছে এবং এই জায়গায় ধান চাষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দূরে যদি একটু দৃষ্টি প্রসারিত করেন ওই যে দূরে যে তাল গাছগুলো দেখা যায় সেদিকেও মানুষজন এই মাছ কুড়াচ্ছে ডাঙা থেকে যেই পানিগুলো শুকিয়ে গেছে সেগুলো থেকে এত দ্রুত পানি নেমে যায় যে মাছগুলো আসলে নেমে যাওয়ার সুযোগ পায় না এই জন্যই কিন্তু দেখেন যে লোকজন মাছ ধরছে তাছাড়া কৃষকরা চেষ্টা করে তাদের বিভিন্ন পদ্ধতি বিশেষ করে বিভিন্নভাবে তারা মাছ ধরার চেষ্টা করছে জ্বালানোটা তুই জ্বালানোটা এইবার নাই না ভাই পারা দেবো না ওটি একটা মাছ জানা যায় না ভাই চ্যাংড়া নাই নাকি আছে নাই শিঙিও নাই হাঁটু পারা অঙ্গরে হবে নি ছাড়া যাবে হাঁটু পারিবা হবে তারপর কই শাড়ি ছুরি নাই নাই শাড়ি নাই খালি পুঁটি মাছ যায় খালি পুঁটি মাছ মাছ ও মাছ আসলে তো মাছ কি আদামান বেশি হবো বহুত ভিডিও হয়েছে
তো এদিকটাতেও আমাদের দেখানো হয়ে গেল। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই ধান পেকে যাচ্ছে এবং সত্যি বলতে বর্ষাকালে যখন পুরো দ্বীপের পানি ফুল থাকে, পুরো মানে বিলের পানি বা এই নদীর পানি যখন ফুল থাকে, একদম ভরাট থাকে, তখন এই একটু জায়গা, এই ধানের যে গাছগুলো ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই একটু জায়গায় আসলে ভেসে থাকে এবং সেটা দেখতে অসাধারণ অন্যরকম সুন্দর লাগে। আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তারা বিশেষ করে বর্ষাকালে এদিকটাতে আসতে পারেন এই জায়গায় ভ্রমণ করতে। এবং সবথেকে মজার যে একটা কথা সেটা হচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু সরাসরি আমাদের যদি কপাল ভালো থাকে, আবহাওয়া পরিষ্কার থাকে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তুমি কি ওই দিক দিয়ে তো আসবা? দেখেন চারপাশেই একটা অন্যরকম উৎসব এবং আমেজ কাজ করছে, যেটা আসলে মানুষের সকল ধরনের কাজকর্ম ফেলে রেখে সবাই একসাথে মাছ ধরায় মেতে উঠেছে। এই জন্যে আমরা এটাকে বলছি যে আমাদের উত্তরাঞ্চলের সবথেকে বড় মাছ ধরা উৎসব। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনার বাউত উৎসব হয়, যেগুলো একটা সার্টেন পিরিয়ডের মধ্যে শেষ হয়ে যায়, মানে একদিনের মধ্যেই। কিন্তু আমাদের এখানে এটা কন্টিনিউয়াসলি প্রায় 6 থেকে 7 দিন চলতে থাকে এবং এই 6 থেকে 7 দিন একটা জার্নি। এই জার্নির প্রতিটা পার্ট আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। বিশেষ করে দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আরও বেশি ভালোবাসা জানাই, যে দেশের প্রতি আপনাদের মমত্ববোধ, যে শ্রদ্ধা, যে মায়া কাজ করে, সেটা দেশের যে চিত্র সেগুলোকে আপনারা এখনও দেখেন। কারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে। তো এখানেও কিন্তু এখনও প্রস্তুতি চলছে এবং দেখা যাক যে এটাতে মাছ ধরতে আরও ঘন্টা 2 থেকে 3 সময় লাগবে, তারপরে এখানকার মাছ আসলে ধরা সম্ভব হবে। তারপরে গ্যালারি দিয়ে তুমি লিমন রে। তারপরে বছর লিমন দিয়ে তুমি এটা ঝামেলা ওই করে খাও দিবা হবে ওকে। আগে না যে পানি বড় পানালা দেন, মাটি দে আবার আবার তুমি মাটি দে। কোদাল না কোদাল তো আমরা ধরে বেলাই জেরি ছাড়িব কোন বেলা? কালকে সকালে নাকি রাইত কিরে ছাড়িব কোন বেলা? দেখি দিগালা আমার ধরে আমার কতদিন থেকে চিন্তা ভাবনা করতেছি এরকম একটা জিনিসের জালা লাগবে জালে জাল দিয়ে সরান এটা তো ওই আমার বেগান ওই হেডান এটা যাচ্ছে নি
এই শেষ সময় আর আটকায় রাখবে না লোক নামে মানছি কি কয়েকদিন এলে কি যেই সেই লোক সবাই তো পরিচিত। তো আমরা সকালের প্রায় শেষ সময় চলে এসেছি। আমরা আপনাদেরকে যে ফুটেজগুলো দেখাইলাম এগুলো টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের বাদ ছাড়ার প্রথম দিনের পরের দিনের সকালের 1 ঘন্টার ফুটেজ, মানে সকাল 6টা থেকে 7টা বা 7:30 8টা এরকম হবে, একদম সকালবেলার চিত্র। এরপরেই আমরা কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে বাদ ছাড়ার পর থেকে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স প্রতিটা জায়গাতেই মাছ ধরা হয় এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে এগুলো কাভার করার। তো এই দ্বিতীয় দিনেরই আমরা আরও বেশ কিছু চিত্র আপনাদেরকে দেখাবো অন্য জায়গার। তো সবাই আমাদের সাথেই থাকবেন এবং কারো কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। কারো কোনো আশা বা কিছু থাকলে সেটা আমাদেরকে বলতে পারেন। আমাদের কোনো সমস্যা থাকলে সমস্যার কথাগুলো আপনারা তুলে ধরতে পারেন। আমরা চেষ্টা করছি উত্তরাঞ্চলের প্রাকৃতিক মাছ ধরার যে চিত্র সেগুলো প্রকাশ করতে। আমাদের আলাদা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, জনসচেতনতা তৈরি করে কিভাবে মানুষকে বিভিন্ন ধরনের রিং জাল, কারেন্ট জাল এগুলো থেকে বন্ধ করে জলবায়ু পরিবর্তনজনিত কারণে মাছ এবং নদীর যে সমস্যা সেগুলোকে কাভার করতে। সত্যি বলতে এর জন্য আমাদের একটা ভালো কমিউনিটি দরকার এবং এই কমিউনিটির উদ্দেশ্যেই আমাদের এই পথে আসা। তো দেখতে থাকুন আরও কিছুক্ষণ। আসবে না এখানে। তো সর্বশেষ আমরা এই আরেকটা পয়েন্টে এসেছি এবং এখানেও অনবরত মাছ ধরা হচ্ছে এবং দেখেন যে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই খুবই দক্ষতার সাথে খুবই ছোট ছোট যে চিংড়ি মাছ আছে সেগুলো ধরছে। তো আমরা আজকের পর্বটি এখানে শেষ করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা গুড়া মাছ এটা সব পয়া গচিত এই ধরনের মাছগুলো।